इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल कय्यिसु मन दाना नफ्सहु व अमिला लिमा बअदल मौत वल आजिज़ु मान इत्तबअ नफ्सहु हवाहा व तमन्ना अलैहि। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আমাদের মহান মালিক আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর মজমায়, এরকম একটি কোরআনের মজমায় বসার, কিছু কথা বলাও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া দান পাঠ করি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান, এই মজমা এমন একটি মজমা যেই মজমায় কিছু কোরআনের পাখিকে, কিছু কোরআনের আলোয় আলোকিত পাখিদেরকে পাগড়ি দেওয়া হবে। মারকাজুত তাহফিজ এটা এমন একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানটা কিছুদিন পর পর গোটা বিশ্বের দরবারে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র উঁচু করে থাকেন। এর একমাত্র অবদান হলো আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ নেসার আহমদ আন-নাসিরি হাফিজাহুল্লাহ তাআলা। উনি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্র বারবার উঁচু করতেছেন। এটা এমনিতেই হয়ে যায় নাই। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 3 মাস আগে আমি মারকাজুত তাহফিজের কাজলা মাদ্রাসায় আসছিলাম। তো রাতের বেলা সিআইপি অফিসে আমি ঘুমাইলাম। তো ঘুমানোর পরে রাত 3টা থেকে 3:30 বাজে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে ওঠার পর আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। রাত্রের শুরুতে এতগুলো ছাত্র, এতগুলো উস্তাদ নিয়ে আমরা একসাথে ঘুমাইলাম। তো রাত্রে 3টা 3:30টার পরে কোনো ছাত্র উস্তাদকে দেখা যাচ্ছে না। তো আমি তো অবাক হয়ে গেলাম, এরা এত রাত্রে কোথায় গেল? তো মনে মনে ভাবলাম যে মনে হয় তারা দুতলায় গেলাম, 3 তলায় গেলাম, কোনো শাখায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি মনে মনে ভাবতেছি নাকি রাতের বেলা ভূমিকম্প হয়েছে, আর ওই ভূমিকম্পের কারণে সমস্ত ছাত্ররা তারা মাদ্রাসা থেকে বের হয়ে গিয়েছে। মনে মনে আমার এই ভয়টা কাজ করতেছে। তো খুঁজতে খুঁজতে শেষ পর্যায়ে 7ম তলায় গিয়ে দেখি সমস্ত ছাত্র এবং উস্তাদগণ তারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এবং দোয়া করতেছে। বলি সুবহানাল্লাহ। এমনিতেই এই বিশ্বের দরবারে বারবার আমাদের এই বাংলাদেশের মানচিত্র উঁচু হয় নাই, একমাত্র দোয়া এবং বরকতের কারণে। বিগত শেখ হাসিনার জামানায় আমাদের এই বাংলাদেশের যেই সমস্ত ছাত্ররা বিশ্বের দরবারে বারবার বাংলাদেশের মানচিত্রকে উঁচু করেছে, এই জন্য তাদেরকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। অতএব সামনে যেই সমস্ত সরকাররা আসবে তাদের প্রতি আমাদের আহ্বান, তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে তারা যেন আমাদের বাংলাদেশে যেই সমস্ত হাফেজরা তারা বিশ্বের দরবারে মানচিত্রে যতবার তারা উড্ডীয়মান হবে, প্রতিযোগিতায় 1 নম্বর 2 নম্বর হবে, তাদেরকে সরকারিভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরকারিভাবে সংবর্ধনা দিতে হবে। বিশেষ করে আমাদের মারকাজুত তাহফিজ শেখ নেসার আহমদ আন-নাসিরি সাহেবকে উনি কিন্তু 1টা 2টা ছাত্র বিশ্বের দরবারে নিয়ে যায় নাই, শত শত ছাত্রদেরকে তিনি বাংলাদেশকে বারবার বাংলাদেশের মানচিত্র তিনি বারবার উঁচু করতেছেন। এই জন্য আমাদের বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তিরা সরকারের দায়িত্ব আসবেন কিংবা আছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের শেখ নেসার আহমদ আন-নাসিরিকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া উচিত। কারণ যদি কোনো ব্যক্তিকে উৎসাহ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা কাজ করার জন্য আরো অনেক চেষ্টা করে। তো যাই হোক, আমি ছোট্ট একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা যারা এখানে আসছি আজকে, যারা আমরা, আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি দেখলাম
200 জন, প্রায় 200 জনের মাথায় পাগড়ি দেওয়া এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। 200 জনের মাথায় পাগড়ি দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয়। যেই সমস্ত ছাত্র ভাইরা মাথায় কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি পেয়েছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা এই পাগড়ির কদর করবেন। শুধু হাফেজ হলেই চলবে না, হাফেজ হওয়ার সাথে সাথে আমাদেরকে বিশ্ববিখ্যাত আলেমও হতে হবে। ইনশাল্লাহ পারবো না আমরা? শুধু হাফেজ হলেই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হাফেজ হয় তাহলে তাকে সে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার পরে আলেম হয় তাহলে ওই ব্যক্তিটা তার চোখের সামনে যতগুলো মানুষ থাকে সে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যবহার, আমল, আখলাক সব কিছু সুন্দর করতে হবে। যদি এগুলো সুন্দর করতে পারেন তাহলে মনে রাখবেন, তাহলেই আপনার জীবন আমার জীবন সার্থক হবে। তো যাই হোক, যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বিশেষ করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই মারকাজুত তাহফিজকে গোটা পৃথিবী বিখ্যাত মারকাজ, গোটা পৃথিবী বিখ্যাত কুরআনের মারকাজ হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।